বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েববাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আপনারা প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড কিভাবে বাইর করেন। পরীক্ষার সময় আমরা সবসময় ঝামেলা মনে করি এই অ্যাডমিট কার্ডের। তো আমাদের এখানে 4টি টেমপ্লেট আমরা অ্যাডমিট কার্ড অপশন রাখছি। চাইলে আপনি যে কোনো অ্যাডমিট কার্ড একটা সিলেক্ট করে সেটি ডিজাইন করে আপলোড করে দিয়ে সেটি প্রিন্ট আউট করে পরীক্ষা নিতে পারবেন। তো এটি করার জন্য সর্বপ্রথম যে কাজটি আমরা করব, অবশ্যই স্টুডেন্ট কিন্তু আপনার সমস্ত তথ্যগুলো দিয়ে আগে পূরণ করে রাখতে হবে। হ্যাঁ, আপনাদের যে স্টুডেন্ট লিস্ট আছে, স্টুডেন্ট লিস্টে আপনার ক্লাস, রোল, হ্যাঁ, শাখা, তারপরে আপনার ব্যাচ যেগুলো আছে সব ইনফরমেশন দিয়ে আগে সেট করে নিতে হবে। আর ওগুলোর পূর্বে আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। যাই হোক, আজকের পর্বে আমরা দেখাবো অ্যাডমিট কার্ড কীভাবে প্রসেসিং করে। তো অ্যাডমিট কার্ড প্রসেসিং করার জন্য সঠিক একটা নিয়ম আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আপনাদের দুটি সিগনেচার রেডি করে রাখবেন। আপনি প্রিন্সিপালের ছবিও রাখতে পারেন, মানে সিগনেচার সাথে আপনার যে সিগনেচারগুলো লাগে আর কি, সেই সিগনেচারগুলো ডেস্কটপে রাখবেন। এখানে দেখুন আমি একটা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে রাখছি, মানে ডাউনলোড করে রেডি করে রাখছি। তো এই কাজটি কিভাবে করে আমি একটু দেখিয়ে দিই। আপনারা আমার গুগল ড্রাইভের লিঙ্ক একটা পাবেন, এইরকম একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। সেখান থেকে আপনারা এই সমস্ত জিনিসগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখানে দেখুন অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডে গেলে 4টি অ্যাডমিট কার্ড ডিজাইন টেমপ্লেট পাবেন। সেখান থেকে আপনার পছন্দ মতো আপনি টেমপ্লেট রিডিজাইন করতে পারেন। তো আমাদের এখানে আমি একটি টেমপ্লেট ডিজাইন 1 নাম্বার এটি আমি চয়েস করে রাখছি আপনাদের দেখানোর জন্য। একটু আমি এটি ওপেন করব। অবশ্যই ইলাস্ট্রেটর আপনার 2022 বা 2020 সিসি ভার্সন হলেই হবে। এখানে এটা ওপেন করবেন। আপনারা যদি একটি অ্যাডমিট কার্ড ডিজাইন করা শেখেন বা কাজ করা শেখেন, পুরো 4টি অ্যাডমিট কার্ডই কিন্তু আপনারা বাইর করতে পারবেন। তো দেখুন এখানে আমি মাস্টার কিন্ডার গার্ডেন অ্যান্ড কোচিং সেন্টার, এটা টাঙ্গাইলে। তো এনাদের তথ্যগুলো আমরা এখানে দিয়েছি। এই জায়গাটা অবশ্যই ফাঁকা রাখতে হবে, এই জায়গাটা অবশ্যই ফাঁকা রাখতে হবে। বা পরীক্ষার যে পরীক্ষা নেবেন সেই পরীক্ষাটা অটোমেটিক এখানে বসবে, এই জন্য এটি ফাঁকা রাখতে হবে। তা বাদে এই ডিজাইনগুলো আপনারা নিজেরাই ডিজাইন করতে পারেন। এখানে যে লগোটা আছে এটা আপনারা ডিজাইন করতে পারেন, এই নামগুলো আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু এই জায়গাগুলো কখনোই ওলটপালট করা যাবে না। আমি আবারও বলি, এই জায়গাগুলো এখানে আপনার সঠিক তথ্যগুলো অটোমেটিক বসবে, এইখানে বসবে। তাই এখানে আপনারা এগুলো চেঞ্জ করবেন না। এখানে সাবজেক্ট নেম যেটা আছে ঠিক থাকবে, এখানে সাবজেক্ট বসবে। এই জিনিসগুলো আপনারা পরিবর্তন করতে পারেন, এই জিনিসগুলো আপনারা পরিবর্তন করতে পারেন। এখানে আপনার সিগনেচারটা পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, এখানে ডাইরেক্টরের মধ্যে প্রিন্সিপাল অথবা আপনার মহতারামের লিখতে পারেন। তো সব কিছু এখানে ছবি অটোমেটিক বসবে, এখানে লগোটা চেঞ্জ করতে পারেন। যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলে। আর সাইজ অবশ্যই যে সাইজটা এখানে আছে এই সাইজের বড় করা যাবে না, ছোটও করা যাবে না, সাইজটা ঠিক থাকবে। এখানে সাইজ দেওয়া আছে, জাস্ট এর ভেতরে যে জিনিসগুলো যেখানে আছে পরিবর্তন করতে পারবেন। যাই হোক, আমি আপনাকে এখন আমরা এটা পিএনজি ফরম্যাটে সেভ করব। এক্সপোর্টে যাব, এখানে এক্সপোর্ট অ্যাসে যাব, তারপরে এখানে ডেস্কটপ দেব, এরপর এক্সপোর্টে ক্লিক করব। যেহেতু এর আগে আমার একটি কড়াই আছে এই জন্য আর এক্সপোর্ট করলাম না, এটি ক্লোজ করে দিলাম। তো আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। আমরা এটি এখন এই মাস্টার কিন্ডার গার্ডেনের আমরা অ্যাডমিট কার্ডটি আপলোড করে দেখাবো। ইতিমধ্যে আমরা আপলোড করছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে আপলোডে দেওয়ার পর এখানে আপলোড দিলেই এটি আপলোড হয়ে যাবে, এখানে দেখতে পারবেন। তো অবশ্যই সাইজটা ঠিকভাবে দেবেন। তো সব ঠিকঠাক হয়ে গেলে আপনারা যাবেন এখান থেকে, দেখুন এখানে এই যে দেখুন এই কাজটি করতে হবে। এই যে দেখুন এই কার্ডটা অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে এখান থেকে কার্ডটা আগে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, এখানে ক্লিক করব। এখন এই জায়গায় আমি অ্যাক্টিভ করে নেব। যদি এই সঠিক তথ্যে যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই অ্যাক্টিভ হবে। দেখুন অ্যাক্টিভ নাই, তার মানে এটার মিলতেছে না। কাজী নজরুল ইসলাম দিলাম 2024 সেশন, সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই এটা অ্যাক্টিভ হবে। দেখি
এই দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। কার্ড ইনফরমেশনে 1 নম্বর কার্ডে যাব। এরপর আমরা সঠিকভাবে তথ্যগুলো ঠিকঠাক দেব, দিয়ে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। সার্চ দিলাম, দেখুন অ্যাডমিট কার্ড, এখন সমস্ত অ্যাডমিট কার্ড কিন্তু আপনার চলে আসছে। প্রসেস হয়ে গেল। আমরা এখন অ্যাডমিট কার্ডে প্রিন্ট করব। দেখুন সেম এই সিস্টেমে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। এইখানে দেখুন সব ঠিকঠাক আছে। এই জিনিসগুলো আপনাকে ঠিকঠাক দিতে হবে। A4 সাইজ, ডিফল্ট সব কিছু, ব্যাকগ্রাউন্ড টিক চিহ্ন এগুলো দিয়ে দেখুন এখানে কতগুলো আছে আমি দেখাই। 10টিতে আপনার 20টি অ্যাডমিট কার্ড হবে, 20টি অ্যাডমিট কার্ড হবে। যাই হোক, সব অ্যাডমিট কার্ড প্রসেস হয়ে গেছে। এখন আপনারা সুন্দর করে প্রিন্ট দিয়ে ক্লাস পরীক্ষা নিতে পারবেন। তো কিভাবে এই প্রসেসটা করে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এভাবে অ্যাডমিট কার্ড এখন থেকে প্রিন্ট করতে পারেন। এখানে সেকশন দেখুন, যেহেতু এটা ইংরেজিতে অ্যাডমিট কার্ড, এখানে অবশ্যই সেকশনটা কাজী নজরুল ইসলাম না দিয়ে আপনি কাজী নজরুল ইসলাম ইংলিশে দিতেন। যদি ইংরেজিতে দিতেন তাহলে কিন্তু এখানে ইংরেজি। এখন এটা কাজ কিভাবে সংশোধন করবেন, এখানে আপনার সেকশন কোথায় আছে আপনাকে দেখতে হবে। সেকশন, এই যে সেকশন কোথায় আছে, অ্যাড সেকশনে যদি যাই তাহলে এখানে এই যে সেকশন কই গেল, সেকশন, এই যে কাজী নজরুল আছে। এখন জাস্ট এটা ডিলিট কখনোই করবেন না, তাহলে সব এলোমেলো হয়ে যাবে। আপনাকে অবশ্যই এটা এডিট করতে হবে। এডিটে ক্লিক করে এই কাজী নজরুল ইসলাম পরিবর্তন করে ইংরেজিতে লিখতে হবে, দিয়ে আপডেট দেবেন, হয়ে যাবে। তাহলে এখানে অ্যাডমিট কার্ডেও সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো ধন্যবাদ সরকে, ভালো থাকবেন। আপনাদের বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আবার ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ সরকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।